আচ্ছা, আজকে আমরা হচ্ছে এই যে ফার্মিং পেজটা করব। তো আমাদের প্রথমেই লাগবে একটা পেজ ব্যানার। এই যে শুরুতে পেজের একটা ব্যানার থাকতে হবে। তো আমরা কি করি, এখানে এই যে এটার মাঝে এসে একটা, হ্যাঁ এই যে ফুটার দিছি, ওই দিন কপি পেস্ট করলাম না, এই যে মানে একসাথে লাইকে রয়েছে, ভিতরে কিছু নাই তো। আচ্ছা, আমরা দিলাম পেজ ব্যানার, পেজ পেজ ব্যানার। তো আমরা একটা সেকশন নিলাম, ডিপ নিলাম। কোনটা? ওই এইটা না তো, এটা তো বড়, আমরা ছোট একটা ব্যানার হয়েছে, এরকম ছোট একটা ব্যানার দেবো, এটা তো অনেক বড় নেছে আবার, এর থেকেও ছোট। তো রো আর ভিতরে দিলাম কল এলজি 6, এই 12, 6 কেন, কল এমডি 12, কল এসএমএস 12। তো এটার ভিতর থাকবে আমাদের টাইটেল, পেজ টাইটেলটা থাকবে যেমন H4 দিয়ে হয়েছে। এটা কি পেজ? এটা হচ্ছে কি ফার্মিং গাইড। তো ফার্মিং গাইড, আর নিচে থাকবে কি ওই যে ব্রেড কাম আছে না বুস্টপের, এটা নিচে। অথবা আমরা ইও করতে পারি, এইভাবেও দিতে পারি, যদি আপনার ব্রেড কাম আনতে কষ্ট হয়। যেমন এ ট্যাগ দিয়ে কি প্রথম থাকবে হোম, দেন একটা স্ল্যাশ থাকবে, তারপর আবার একটা এ ট্যাগ থাকবে, এটা কি ফার্মিং গাইড। দেখেন সহজে আমরা বানাই ফেলছি। জাস্ট এই হোম পেজে থাকবে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। দেখেন এই যে আমাদেরটা কই, এই যে হয়ে গেছে না, বুঝছেন, বানানো হয়ে গেছে। আচ্ছা, এই লাস্টেরটা তো এটা না দিলেও হবে, কারণ লাস্টেরটাতে কি আমাদের কোনো লিঙ্ক আপ থাকবে না। তো আমরা স্প্যান দিয়ে দিই, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলে আমাদের হোম পেজে নিয়ে যাবে। তো আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ডে কি একটা ইমেজ দেব। তো ক্লাস, তো এটা হচ্ছে কি পেজ ব্যানার। তো এটার সিএসএস লিখ পেজ ব্যানার। আচ্ছা, তাহলে একেবারে সবাই লাস্টে লিখতে পারেন পেজ ব্যানার। তো ডট পেজ ব্যানার, মনে আছে আমরা উপরে একটা লিখছিলাম সিএসএস ব্যাক, ফার্স্টে ওই যে ফার্স্টে ব্যানারের জন্য এই যে এটা লিখছি না, এটারই কপি করি, কপি করে আমরা কাস্টমাইজ করতেছি। ওয়েট, এটাকে এখানে বসাইলেন, এখন দেখেন এরকম হয়েছে না। তো ফার্স্টে আমরা কি করি, ইমেজটাকে চেঞ্জ করি। আমরা আমাদের কাছে আরো একটা ইমেজ আছে, এই যে এই লোকের ইমেজটা আছে না, তো এইটা বসাই দিলাম। এখন কি করব, এইখানে আমাদের হাইটের দরকার নাই, কারণ আমরা অত হাইট নিব না। তো আমাদের এইটা দিয়ে কভার হয়ে যাবে প্যাডিং দিয়ে। ধরেন প্যাডিং আমি 80 পিক্সেল দেব, এই দেখছেন প্যাডিং 80 পিক্সেল দেওয়ার পর কি অনেকটা আসছে না। তো আমরা আর একটু কমাই, 70 পিক্সেল দিই, চাইলে আর একটু কমানো যায়, থাক 70 থাক। ডিসপ্লে ফ্লেক্স আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আছে। আচ্ছা, আর একটা করে দিই, এই যে বাকি যেগুলো আছে এগুলো সেমই থাকবে এই যে। তো এখন আমরা হইছে কি এখান থেকে, আচ্ছা এটাকে কি একটা ডিবের ভিতর রাখি, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। ডিবের ভিতর রাইখা একটা ক্লাস নেম দিলাম,
পেজ ব্যানার কন্টেন্ট। তো ফার্স্টে এই কন্টেন্টে কি করব, টেক্সট লাইন সেন্টার। দেখেন সবগুলো কি সেন্টারে চলে আসছে না, এই দেখেন সব সেন্টারে। তো এখন আমরা এটার কাজ করি, কালার হোয়াইট। কারে হোয়াইট দেবো, এখানে এইচ কত নিয়েছিলাম, এইচ 4 না, ওভার না এইচ 4 না। টাইটেলটার কালার চেঞ্জ করবো, এই চেঞ্জ হয়েছে না কালার। তো এটার ফন্ট ওয়েট দিয়ে দিলাম, আর ফন্ট সাইজ যেটা আছে ওটা থাক। ফন্ট সাইজ ফন্ট ওয়েট দিলাম কত, 700। এবার আসছে না। তো সেম ভাবে আমি নিচেরটারও কালার চেঞ্জ করে দিই। তো এটার ভিতর কি আছে, এ ট্যাগ আছে, এ ট্যাগের কালার হবে কি হোয়াইট। আসলো এটা, কিন্তু আরেকটা করে দিই, এটা টেক্সট কালার হোয়াইট, যেটা মেইন আছে ওরও কালার কি হোয়াইট করে দিয়েছে। চাইলে এইটা আরেকটু মানে ডিপলি রাখা যায়, না থাকলে ডিপলি রাখার দরকার চলে না, ঠিক আছে মোটামুটি ঠিক আছে। একটু করা যাবে না, HTML এ জাস্ট বেসিক এই যে পেজ ব্যানার কন্টেনার রো কলাম নিছি আমরা, আর একটা ডিভের ভিতর কি h4 নিছি, আর একটা এ ট্যাগ নিছি, পাশে একটা এই যে স্ল্যাশ দিয়ে আবার একটা স্পান নিছি, যাতে কি এই দুইটাই পাশাপাশি থাকে। আমরা চাইলে ব্রেড কাম ইউজ করতে পারি। আচ্ছা এইটার কি ওই যে পিছে আন্ডারলাইন আছে না, আন্ডারলাইন তুলে দিতেছে। টেক্সট ডেকোরেশন কি না, তো ওই আন্ডারলাইন চলে যাবে, এই যে চলে গেছে। হ্যাঁ এই যে স্ল্যাশ দিয়ে স্পান দিয়ে আর একটা নিছি। হ্যাঁ ওই তো বেড কামে তো আবার অনেক কিছু লেখা আছে, তো এত ঝামেলার দরকার নেই, সহজে বানাই ফেললাম, একই তো। এই যে ব্রেড কামও নিতে পারতেন চাইলে, এই যে একটা আছে না, তো এই যে জাস্ট এইটুক কপি করে নিয়ে বসাই দিলেই তো ম্যাপটাকে হয়ে গেলে এটা আসছে কিছু, আসলো না কেন, ন্যাবের দরকার নাই, ন্যাব কেন আসছে, আসে না কেন, what is the problem of you? এই যে আসছে কিন্তু জিনিসটা এই যে আসছে 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 আসছে, কিন্তু ওই যে কালো সিনে না, তো এটা তো না। ওকে এটা হইছে, জাস্ট এইটারই মানে আপনি ধরেন এই যে এইটা বানাইছেন না, এইটারই একটা অল্টারনেটিভ ভার্সন, ঠিক আছে। যা আমরা এখানে আর সিএসএস এ কি উঠাই দিছি, এই যে সিএসএস এ জাস্ট এইখানে উইথ যেটা ছিল ওইটা উঠাই দিছি, আর প্যাডিংটা কি বাড়াই দিছি। হ্যাঁ প্যাডিং চাইলে আরো কমাই দিতে পারেন 60, এই যে এখন ঠিক আছে। কি হোম পেজে কি আসলো না, ওকে আমরা এইটুকু শেষ। আচ্ছা এরপর আছে বলছে কালেকশন অফ গাইড টিউটোরিয়াল দিতে বলছে, কিসের উপর, ফার্মিং প্র্যাকটিস। এরপর কি
আর টেকনিক আর কি বলছে মেথোডোলজি। তো এই তিনটা বিষয়ের উপর কি তাকে একটা টিউটোরিয়াল দিতে বলছে, ঠিক আছে। তো এইরকম আমরা এই যে এরকম কাট আমরা দিয়ে একটা দিতে পারি, নিচে একটা বাটন দিয়ে দেবো, যদিও আমাদের লিঙ্কের দরকার নাই, কিন্তু ডিটেলসে চাইলে দেখতে পারি এইটাই। তো আমরা এইরকম একটা কার্ড বানাইছিলাম কিন্তু হোম পেজে, মনে আছে? এই যে এই সেকশনের জন্য বানাইছিলাম। তো আমরা কি করব, এইটা কি কপি করে নিয়ে আসি। কোথায়? এই যে এইটা মনে হয় পেস্ট কন্ট্রোল। তো এটাকে এই যে কপি করে নিয়ে আইসা এখানে বসাবো, বসাই কি করব, কমেন্টটা চেঞ্জ করে দেবো শুধু। আবার ক্লাস চেঞ্জ করতে দেন না, তাহলে কিন্তু আর পাবে না। জাস্ট কমেন্টটা চেঞ্জ করে দাও। ফার্মিং টিউটোরিয়াল পেস্ট, দেখি আমাদের আউটপুটে কি আসছে। এই যে আসছে এটা। তো এখন আমরা এই যে সেকশন টাইটেলটা চেঞ্জ করব। সেকশন টাইটেলটা কি বলছে, ফার্মিং গাইড এন্ড টিউটোরিয়াল। এই যে ফার্মিং গাইড এন্ড টিউটোরিয়াল, চাইলে ছোট একটা এরকম লেখা দিয়ে দিতে পারেন, জাস্ট বোঝার সুবিধা। এই যে এরকম একটা গাইডলাইন দিয়ে দিলাম। আর আমাদের কি এইগুলো চেঞ্জ করতে হবে, কারণ এইগুলো কি এখানে বইলে দিয়েছে, এই যে ফার্মিং প্র্যাকটিস, টেকনিক আর মেথোডোলজি। তো ফার্মিং প্র্যাকটিস এটা দিলাম, এখানে বসাইলাম প্র্যাকটিস এগ্রিকালচার টেকনোলজি 2 নম্বর, আর 3 নম্বর কি মেথোডোলজি। তিনটার আলাদা আলাদা ডিসক্রিপশন দেবেন, যেটা থেকে নিয়ে আসতে পারেন, এআই টিআই যা কিছু থেকে ডিসক্রিপশনটা নিয়ে আসবেন। তিনটাতে আমরা একটা ডিসক্রিপশন দিয়ে দেব। ওকে, আমাদের এটা আসলো। এই যে চাইলে আপনি একটা বাটন দিতে পারেন, বাটন লাগবে না, সমস্যা নেই, বাটন লাগবে না। আচ্ছা, এরপর এইটা হচ্ছে আমাদের কি এই অনুযায়ী আমাদের কি ইমেজ চেঞ্জ করতে হবে। তো আমাদের কাছে দেখি তোর কতগুলো ইমেজ আছে। 11 নম্বর এগ্রিকালচার ইমেজ। আমাদের কাছে ওইরকম নাই। তো আমরা এটা ডাউনলোড করি ফ্রিফিক থেকে। ফ্রিফিক থেকে ডাউনলোড করি, যেমন এটার নাম দিলাম হচ্ছে ফার্মিং প্র্যাকটিস। এই যে এই টাইপের যারা হয়েছে, এখান থেকে লাইসেন্স ফ্রি, এখান থেকে আসবে শুধু ফটো, আর এখান থেকে আসবে 8। যারা গাছ টাছ লাগাইতেছে এরকম টাইপ, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে স্মল সাইজ নিয়ে নিই। স্মল সাইজ নিয়ে নিলাম, তো একটা নিলাম। আচ্ছা, একসাথে 3টে ডাউনলোড করি, তারপর নেব। তো এগ্রিকালচার টেকনিক লেগে সার্চ দিই। ওই যে টেকনিকে এরকম জাস্ট এই যে গাছ টাছ লাগা এগুলো। আচ্ছা, আর একটা আছে মেথোডোলজি, এগ্রিকালচার মেথোডোলজি।
এত চললো যে এরকম যে রিসার্চ টিসার্চ করে যারা ওরা। আচ্ছা আমরা 3টা ইমেজ পাই গেছি, এই যে 3টাকে নিয়ে গেলাম কপি করে এখানে বসাইলাম, বসাই কি রিনেম করতে হবে। তো আমরা দিলাম গাইডস, গাইডস অন গাইডস টু গাইডস 3। তো আমরা এই যে 3টা বসাইলাম, এখন কি এই 3টাকে এখানে বসাই, নাম নিয়েছিলাম গাইডস, আর গাইডস অন এটা কপি করে টু, আর এটা কত 3। আসলো, কিন্তু সমস্যা কি হলো, ইমেজ ঠিক নাই, ঠিক আছে, এক একটা কি এক এক সাইজের। তো সমাধান কি, এই যে ফার্মিং, এই ইমেজ গুলোকে একটা ক্লাস নেম দেবো, অলরেডি নেওয়া আছে এখানে। আমি কি করব ফার্মিং, আচ্ছা ফার্মিং না আমি এখানে এটা বলি গাইড, হ্যাঁ না এটাতে নিই নাই গাইড ইমেজ, তো গাইড ইমেজ নামে একটা সিএসএস লেখি এখানে, এটা হচ্ছে ফার্মিং গাইড। তো ডট দিয়া ইমেজের উইথ তো 100% থাকবে, এটা তো জানি, জাস্ট আমরা হাইটটা চেঞ্জ করব, হাইট ধরেন 250 পিক্সেল, দেখি তো আসছে 250 বেশি হয়ে যাবে 230, হ্যাঁ এবার ঠিক আছে। আর কি দিয়ে দেবো, একটা অবজেক্ট ফিট, তো তাহলে এই যে ঠিক আছে না। এখন আমরা কি সবগুলো ওই ক্লাসটা বসাই দেবো, এই যে গাইড ইমেজ, টিং 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 টিং, সমান আছে ইমেজ একেবারে পারফেক্ট সমান। তো আমাদের এই সেকশনটা কি ডান, তো এটা করেন। ওকে, এরপর বলছে আমাদের যে ক্যাটাগরি ওয়াইজ একটা গাইড দিতে বলছে, ঠিক আছে। তো আসি আমরা আরেকটা সেকশন, যেটা হচ্ছে আমাদের হবে ক্যাটাগরি ওয়াইজ গাইড। তো এটাকে আমরা কলাপস করে রাখলাম, এটা হবে কি ক্যাটাগরি ওয়াইজ গাইড। এখানে কমেন্ট দিয়ে দিলাম ইএন্ড, তো একটা সেকশন নিলাম, নাম দিলাম ধরেন ক্যাটাগরিজ, এরপর একটা ডিপ নিলাম, ক্লাস নেম দিলাম হইছে কন্টেইনার, এরপর কি রো নিলাম, কল এলজি কি 6, যেহেতু আমি দুই পাশে দুইটা রাখবো, মানে কি লেফট সাইডে আমার ইমেজ থাকবে, রাইট সাইডে কি লেখা থাকবে, তো তাহলে কি আমার দুইটা কলম হবে। আর কল এমডি তে কি হবে, এমডি তে যাই এটা 12 হয়ে যাবে, কল এসএমএস ও 12। তো এই পেজে আমরা আর একটা দিই GY3। ওকে, আমাদের দুইটা ডান। আমি কি বলছি, লেফট সাইডে থাকবে আমার ইমেজটা, এই যে লেফট সাইডে থাকবে আমার ইমেজটা। তো প্যাডিং নাই, আমরা একটা কি করি প্যাডিং দিই PY5। তো প্যাডিং আছে, তো ইন্ডিভিজুয়াল বোঝার জন্য আমরা একটা সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার দিই। তো এটা হচ্ছে আমার ক্যাটাগরি ওয়াইজ গাইড, ক্যাটাগরিজ এর কি করব ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এইটা দিলে বোঝা যায় না, কিন্তু আমার মনিটরে বোঝা যায়। আচ্ছা এইখানে যে কালারটা দিছে এটা কিন্তু বোঝা যায় অনেকটা, এটা বোঝা যায় না।
তো এটা আমরা দিয়ে দিই, কালার কোড হয়েছে এটা। তো এই যে আসছে। এখন আমাদের লেফট সাইডে কাজ হচ্ছে ইমেজ বসানো। তো আমরা কোথা থেকে নিয়ে আসবো, আগে বুস্টঅপে যাই। আচ্ছা বুস্টঅপ পরে দেখতেছি, আগে এখানে একটা ইমেজ রাখ। ইমেজ ধরেন, ইমেজ আমার কাছে কি ফাঁকা টাকা। আচ্ছা এইখানে দিতে হবে কিরকম ইমেজ, এই টাইপের ইমেজ দেখেন, ক্যাটাগরি এরকম সুন্দরভাবে দেওয়া আছে। তো এগ্রিকালচার ক্যাটাগরি লিখলে আসতে পারে, দেখি গুগলে এসে এগ্রিকালচার ক্যাটেগরিজ, এই যে এরকম আছে, এই টাইপের দিতে পারেন। আচ্ছা টাইপ অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া, আরে ইন্ডিয়ার তো দিলে হবে না তো, এই একটা আছে। এরকম একটা দিয়ে দেবেন যে এটা হচ্ছে আর্কিটেকচার টাইপ, যে খুঁজলে এই যে এটা দিয়ে দিই, এটা মোটামুটি সুন্দর আছে। তো এটা আমরা নিয়ে নিলাম, এটা হচ্ছে টাইপ অফ এগ্রিকালচার। তো এই ইমেজটাকে কি আমরা এইখানে বসাবো, রিনেম টাইপ অফ এগ্রিকালচার নাম দিয়ে দিলাম, ইমেজটাকে বসাইলাম টাইপ অফ এগ্রিকালচার। তো এটা অল ট্যাগ দিয়ে দিলাম টাইপ অফ, এই যে আসছে, কিন্তু কি বিশাল বড় হয়ে গেছে না। তো আমরা কই যাব, বুস্টআপে যাইয়া কন্ট্রোল কে দিয়ে লিখবো হইছে রেসপন্সিভ ইমেজ। তো আমাদের এইটা লাগবে রেসপন্সিভ ইমেজ, ক্লাস নিলাম রেসপন্স ইমেজ ফ্লুইড দিয়ে দিলাম, আসছে ছোট ইয়া। তো এইটাকে আমি একটু সুন্দর করার জন্য এইটা দিয়ে দেই ইমেজ থাম্বনেল, তাহলে কি একটা থাম্বনেলের মতো সুন্দর আসবে। ইমেজ থাম্বনেল আসছে না, এই যে এখন সুন্দর করে আসছে। তাহলে আপনি আর একটু বড় রাখতে পারেন, যেমন রাখা যায়, না রাখলেও হবে। ওকে, এরপর আমরা এসে এই পাশটা করব, রাইট সাইড। রাইট সাইডে একটা ডিপ নিলাম, যেটাতে হইছে H5 ধরেন থাকলো, যেটা কি করবে এরকম, এই যে ক্যাটাগরি অফ গাইড, আর একটা পি ট্যাগ থাকবে, জাস্ট এই রিলেটেড কিছু লেখা যাক। কেউ আবার ডামি টেক্সট দিয়ে না, ডামি টেক্সট দিলে কিন্তু হবে না। এই যে মোটামুটি আমাদের ডাম। তো এইটারে কি করি, H4 বানাই, তাহলে আর একটু বড় হবে। আচ্ছা H4, এখন কি এইটাকে একটা ক্লাস নেম দিই, যেমন ক্যাটাগরি কন্টেন্ট। তো এইটাকে ধরে আমরা হালকা একটু সিএসএস হালকা H4 নিছি না। তো এটার ফন্ট সাইজ ফন্ট ওয়েট দিয়ে দেবো 700, আর একটু মার্জিন বটম দেবো, মার্জিন বটম দিলাম ধরেন 15 পিক্সেল। এই যে একটু গ্যাপ আসছে আর কি, লেখা আসছে না। তো আমাদের কাজ কিন্তু শেষ। আচ্ছা এইগুলো কিন্তু সমস্যা আছে প্রত্যেকটাই, দেখছেন আমরা ই দিই নাই, গ্যাপ দিই নাই, তো এগুলো দিতে হবে, ভুলে গেছি। তো এই যে জিওয়াই এটাতে দিছিলাম, তো ওই সেম ভাবে উপরের সেকশনটা তো দিয়ে দিই, এই যে জিওয়াই 3। এখন দেখেন এই এখন কি গ্যাপ আছে না, এরকম ভাবে হোম পেজও আমাদের দিতে হবে।
হোম পেজে কোথায়, এটার কি দেখি তো কোনটায় আছে, এটা ঠিকঠাক মতো আছে, তো এটা তো আছে, এইটাতে দেওয়া নেই, যে লাস্টেরটাতে কি দেওয়া নেই, এই যে পেস্ট কন্ট্রোলে, তো আমরা যাই পেস্ট কন্ট্রোল কোনটা, এটা এখানে রো কই, এই জি আই থিঙ্ক কাজ করে, ঠিক আছে না, এবার ঠিক আছে, তো এটা আমরা নিয়ে আসতে পারছি, এই যে ঠিক আছে, তো এরকম একটা ক্যাটাগরি ওয়াইজ মানে টাইপ অফ ক্যাটাগরি, কোন টাইপের আপনার এগ্রিকালচার টাইপের, এটা একটা ক্যাটাগরি, একটা কি আনসার হইছে এটা, হ্যাঁ। আচ্ছা নেক্সট সেকশন বলছে আমাদের যে ক্রপ টাইপ দিতে বলছে, মানে কি কি টাইপের কি ক্রপ আছে, আমরা কি হোম পেজে করছিলাম না ক্রপ টাইপ, এখানে বলছিলাম কি ক্রপের ডিটেলস বলছিলাম, টাইপ বলে বলছিলাম, তো ক্রপের আচ্ছা ওই কোনটা, না এটা আমি ডাউনলোড করি, এটা ওপেন করি, আরে বাবা এটা ডাউনলোড করতে, আচ্ছা এই যে ক্রপের টাইপ, ওইটাই এই যে আমরা কি করব, এই যে এইটাকে নিয়ে আইসা জাস্ট ভিতরে এই যে নামগুলো বসাই দেবো আর ডিসক্রিপশন বসাই দেবো, এই যে এটাও কিন্তু এই যে ক্রপের টাইপই, দেখেন না, যেমন ধান আছে, পটাটো আছে, রাইস আছে, তো এখানে আছে কয়টা, তিনটা, আমরা আরো তিনটা বসাই দেবো, ঠিক আছে, তো এইটা আমরা নিয়ে এসে এই যে ক্রপ ডিটেলস কি করব, যেহেতু আমাদের বলছে কি ক্রপের টাইপ বসাতে, মানে সাধারণত কি কি টাইপের ক্রপ হয় এটা এখানে বলছে, যেমন আমরা যেটা করছিলাম, কই গেলি রে ভাই, আচ্ছা এটাতে আছে কি ক্রপ টাইপ, যেমন ভেজিটেবল দিছে, ফ্রুটস দিছে, কি লেখছে গ্রেইন আর ক্রাশ ক্রপ, আচ্ছা এরকম এই যে টাইপ, এখানে সাইড দিতেছে, আমরা সাইডে সাইডে দিতে পারি, তাহলে একটু ছোট ছোট আছে, ওকে সমস্যা নাই, আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারি, যেমন ইন্ডেক্সে আসি, সব জায়গায় তো তিনটে তিনটে দিতে আসি, এই যে ক্রপ ডিটেলস না, ক্রপ টাইপসটা কি আলাদা দিতে হবে, আবার সিজনটা কি আলাদা দিতে হবে, না ক্রপ টাইপস এর ওই সিজনটা একসাথে হবে, কোনটা, এই যে আলাদা 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 আলাদা, এই দেখেন এখানে কমা কমা দিয়ে বুঝেছি না, তো এটা দুইটা আলাদা আলাদা, টাইপস আলাদা সিজন আলাদা, হ্যাঁ দেন হইছে আবার ফার্মিং মেথডও আছে, মেথডও আলাদা, মেথড বোঝেন নাই, মেথড হইছে স্যার আমার তো মনে হয় ক্রপ টাইপস যেটা ওটার কি সিজনটা বলতে হবে, যে সিজনটা কি আর হলো মেথডটা কি ওটা, না না তিনটা আলাদা সেকশন, আমার মতে এই দেখেন এইখানে কি ক্রপ টাইপ টিপ, এখানে জাস্ট এই ক্রপ টাইপ গুলো দিয়ে দিয়েছে, বাকিগুলো কিন্তু দেয় না, সিজনের ক্ষেত্রে আপনাকে কি কি দিতে হবে, ধরেন আপনাকে সামার অ্যান্ড ইটি বলতে হবে, দেন এই সামারে কি কি শস্য হয় এগুলো আপনাকে বলতে হবে, ঠিক আছে, স্যার এখন আপনি বললেন তারপরে ইয়া করতে পারি না, যদি আসে এরকম, আচ্ছা এই যে ধরেন আমাদের এই তিনটা আছে, তো ক্রপ ডিটেলস রে আমরা নিয়ে যাব, তখন বুঝে যাবেন করতে করতে, বাসা বসে একবার করলেই বুঝে যাবেন, তো এটা আমরা নিয়ে আসলাম, কই গেলে ফার্মিং গাইডে আসি, এই যে ক্রপ ডিটেলস আসছে, এখানে আসছে না, তো আমাদের ফার্স্ট কাজ হয়েছে টাইটেল চেঞ্জ করা, টাইটেলে কি বলছে ক্রপ টাইপ, তো এটা হবে কি ক্রপ টাইপ, এইটাতে লিখতে হবে কি ক্রপ টাইপ, CROTY, এই যে ক্রপ টাইপ, কি করছিল 2 টাকা, আচ্ছা ক্রপ টাইপ, আমরা এই যে ক্রপ টাইপ আসলো, ডিসক্রিপশনটা চেঞ্জ করি এখান থেকে নিয়ে,
যে স্পেশালি কি কি টাইপ দরকার সেটা বলে দিচ্ছে। সিলেক্ট দ্য ক্যাটাগরি উইথ দ্য স্পেসিফিক ক্রপ। তো আমাদের এইগুলো থাক, যেহেতু এই তিনটা আছে সমস্যা নাই, এই তিনটা থাক। আমরা কি করব, যেহেতু আমরা তিনটা তিনটা রাখবো, তো আমাদের কি তাইলে কি কলাম চেঞ্জ করতে হবে। যদি আমরা এখানে কয়টা আছে এখন তিনটা, আমরা যদি সাইডটা রাখতে চাই সেক্ষেত্রে কি এটাকে আমাকে বলতে হবে 3, কারণ 3 4 12 না। আর এইটাতে আমি এসে দেবো কত এমডিতে, এমডিতে দুইটা দুইটাই থাক সমস্যা নেই। তো এই যে এই 3 সবাইকে বলতে হবে না, এলজির 3 তিনটা আসছে, এই যে তিনটাকে বলে দাও। এবার দেখেন এই যে এরকম আসছে। এখন আর একটা কপি করতে হবে না, আমাদের তো আইটেম আছে কয়টা, তিনটা। তো এই যে 4টা হয়েছে না আবার। তো আর একটা বাড়াই দিই, যেটা হচ্ছে ধরেন এখান থেকে ভেজিটেবলস নিয়ে রাইস রে ভেজিটেবল বানাই দিলাম। এই যে ভেজিটেবলস এর কি ডিসক্রিপশন লাগবে। আচ্ছা, লেখাগুলোও কিন্তু এরকম হইতে হবে যে টমেটোস কি কি টাইপের ভেজিটেবল আছে, কারণ আমাদের কি এখানে বলছে কি ক্রপের টাইপ। ধরেন আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন কি ভেজিটেবলস, এখন ভেজিটেবলস এর ভিতর কি কি আছে, টমেটোস আছে, দেন হচ্ছে যে রুট ভেজিটেবল আছে, অনেক কিছু আছে, যেগুলো হচ্ছে আপনাকে ওইভাবে দিতে হবে। তো সেম ভাবে আমরা হইছে যেমন ফ্রুটস দিতে হবে, এই যে রাইস বাদ দিয়ে কি ফ্রুটস দিলাম, এই যে এটা কি ফ্রুটস হবে। তো ফ্রুটস এর ক্ষেত্রে কি কি আসবে, এই যে যেই টাইপের ফ্রুটস আছে ওইগুলা। আর একটা আছে কি এটা হচ্ছে ভুট্টা টাইপের না। তো তাহলে কি আমাদের ভুট্টার ইমেজ কোনটা, এইটা। তো এইটাতে বসাইলে আমাদের সুবিধা হবে, এটাতে ভুট্টার সাথে রিলেটেড ইমেজ। এই যে আসছে না, এই যে হ্যাঁ এটা কি, এটা আবার কি ধরনের ফল, ও তুলা। তো তুলারে দিয়ে দিলাম, এই যে দিলাম। আর এখানে ডিসক্রিপশনটা চেঞ্জ হবে, সরি এই যে ডিসক্রিপশনটা চেঞ্জ হবে। আসছে আমাদের এই চারটা। এখন কি দেখেন আমাদের কি ইমেজগুলো চেঞ্জ করতে হবে। এইটা মিলে এটার সাথে ঠিক আছে, কিন্তু এইটা তো মিলে না, মিলে তো আমাদের কি ইমেজ নিতে হবে। ইমেজের হিসাব করবেন পরে সবাই লাস্টে, যখন আপনার কাজটা সব শেষ হয়ে যাবে তখন এই রিলেটেড ইমেজ খুঁজবেন। এছাড়া মোটামুটি ধরেন 10-15টা একসাথে ডাউনলোড করে ওগুলো একটা, এটা হচ্ছে ম্যাগনিক অথবা ফ্রিপিক লেখেন ওয়েবসাইটে এসে, ফ্রিপিক লেখলে এটা পাবেন। এটার নাম আগে ফ্রিপিক ছিল। হ্যাঁ আচ্ছা, ক্রপস এটা সাধারণত হয়েছে তুলা টাইপের, তাই না? তো এটা দিয়ে দিলাম। ইদি কটন লেখা আছে না, ক্রপার্স। কটন
তো আমরা সূত্র দিয়ে দিই, এই যে আমরা এটা দিয়ে দিই, স্মল সাইজ ডাউনলোড করলাম। স্যার আপনার কি ঠান্ডা লাগতেছে? আপনার লাগে নাকি ওইটা তো? ও আমার তো লাগতেছে। টাইপস, এটা হচ্ছে টাইপস, টাইপস অফ। তো টাইপস অন আমরা দিয়ে দিলাম ইমেজটা, কি টাইপস অন, টুল আর ওইটা আসলো। আরে আবার এই জায়গায় দিলাম কেন? এটা হবে কত, 2 নম্বরে। টাইপস আর আছে কি আমাদের ফ্রুটস লাগবে একটা, ফ্রুটস ফ্রুটস, এই তো ফ্রুটস এর অভাব নাই। গামছায় রাখছে, এটা নেই ফ্রুটস। তো এটা হবে টাইপ, টাইপস অন। ফ্রুটসে আসি, টাইপস নাম, ওকে ফ্রুটস আসছে। আর ভেজিটেবল এখানে আছে একটা, ভেজিটেবল হইছে এই যে আমাদের হিরো সাসারি দিয়ে দিই, অথবা এই যে গাইড আছে এটাও দিয়ে দিতে পারি, অথবা এই যে এটা হিরো 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 দিয়ে দিই। তো এই যে আমাদের ইমেজ চেঞ্জ করা ডান। তো ক্রপ টাইপ, ঠিক আছে। এখানে কি একটা ফসলের নাম দেবেন, ওই ক্যাটাগরি আন্ডারে যেগুলো সেগুলোই, ঠিক আছে। যেমন ভেজিটেবলের আন্ডারে যে ভেজিটেবল গুলো থাকে ওইটা, ফ্রুটস এর আন্ডারে যে ফ্রুটস গুলো থাকে ওইগুলো, ঠিক আছে। এটা গেল ক্রপ টাইপ। আর একটা করবো না, করে নেবেন সিজন, হয়েছে এটা সবার। স্যার অন্য কোনো ফরম্যাটে ওকে, পরের সেকশন হলো সিজন। পরের সেকশন হয়েছে কি সিজন। ওকে, আমরা একটা সেকশন নিলাম, ক্লাস নেম দিলাম ধরেন আছে সিজন, আর কি py5, তারপর একটা ডিপ নিলাম, ডিপের নাম দিলাম হয়েছে কন্টেইনার, প্রো নিলাম কল এলজি 3, কল এমডি, আচ্ছা 3 না তো 4, কল এমডি তে 6, আর কল এসএমএস এ 12। সেমটা আমরা এটাতে বসাই দিই। তো 3টা বসাইলাম। এখন কি আমার একটা সেকশন টাইটেল লাগবে না, এই যে এটাতে কি একটা আলাদা সেকশন আছে, তো সেকশন টাইটেল লাগবে আমার একটা। কন্টেইনারের পর আমার এইখানে কি কোনো সেকশন টাইটেল আছে? এই ক্রপ টাইপই তো আছে সেকশন টাইটেল, এই যে এটাকে আমরা নিয়ে আসি, বসাবো কই কন্টেইনারের পর। তো এটা হচ্ছে সিজনাল গাইডলাইন, আর একটা দিলাম লেখা যোগ একটা দিয়ে দিলাম, এই যে সিজনাল গাইডলাইন আসলো। এখন আমরা একটা কার্ড নিয়েছি,
যে কার্ডে কোনো লেখা জোখা কোনো কিছু থাকবে না, জাস্ট নর্মাল কার্ড একটা। উপরের দিকে আছে। হুম, এরকম নিয়ে আসলো হবে, এই যে কার্ড হেডার যেগুলো আছে, এগুলোতে কার্ড হেডার আছে না, দেখি আমরা কোনটাতে, এই যে এটা নিয়ে আসি, যেটাতে কি হেডার আছে। ওকে, আমরা এই যে একটাতে বসাই কলাম, তারপর এটা কাস্টমাইজ করতেছি ফরম্যাট। আচ্ছা, এটাতে এই কি আসে আউটপুট, এই যে এরকম আসছে না, তো আমাদের বাটন দরকার নাই, এই ট্যাগের বাটন দরকার নাই। তো বাটন চলে গেল। টাইটেলে আমরা কি দেবো, টাইটেলে এটা দেবো, এই যে সামার। স্যার বাটন নাম তো আছে, যেরকম সিলেক্ট করে দিলে হয়েছে হ্যাঁ, এটা সেকশন। কই বাটন লাগবে না তো, আমাদের তো কি বাটন দরকার আছে? না, আমাদের স্যাম্পল দিতে আছে, যেটাতে আপনি টেক্সট কোনটাতে, এটাতে, এটা থাকলে থাক, ওই যে নিচে আছে এটা থাকলে থাক, আমাদের তো ভিউ পেজ নাই, তো বাটন দিয়ে লাভ আছে। আচ্ছা, তো আমাদের এটা গেল, এরপর আসবে একটা ডিসক্রিপশন, এই যে ছোট একটা কি ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা আমরা এই যে পি ট্যাগের মধ্যে বসাই দিই, আর উপরে এই যে টাইটেলটা ফালাই দিই। তো আমাদের কি এরকম আসছে মোটামুটি। দেন এটা কিভাবে বসাইলো, আচ্ছা লিস্ট বসাইছে, লিস্ট, লিস্ট কিভাবে পাবো, এই দেখেন এই কার্ডের ভিতর কি লিস্ট বসানো যায় না, এই যে এরকম, এরকম কি লিস্ট বসানো যায়। যেমন যদি আমি এটা দেখাই, যেমন এই যে পিটা, এরপর কি লেছে, ইউএল নেছে, এলআই নেছে, এলআই এর ভিতর কি রাখছে। আচ্ছা, এটা আমরা নিয়ে আসি তাহলে বুঝতে পারব। পি ট্যাগের পর বসাই, আমি বুঝাই দিতেছি কোন জায়গায় কি লেখছে, দরকার হলে আবার লিখে। এই যে ধরেন এইটা আমাদের এই যে এরকম আসলো, এই যে এরকম আসছে না, তো এটা কিভাবে বানায় আমি বলতেছি। প্রথম থাকবে আপনার ইউএল, ইউএল এর ভিতরে থাকবে এলআই, এলআই এর ভিতরে কি লাগবে, এই যে এলআই এর ভিতর কি এই যে লেখাটা থাকবে, এটা কি স্ট্রং ট্যাগ দিয়ে, কারণ এটা কি বোল্ড করা, তো এই লেখাটা কি এলআই এর ভিতর আইসা স্ট্রং ট্যাগ দিয়া বোল্ড, স্ট্রং ট্যাগের বাইরে আইসা কি থাকবে, এটা থাকবে ডেট, এরকম হয়েছে না। তো সেম ভাবে কি আমাদের আর একটা থাকবে, এটার নাম কি দিয়েছিল, কি অফ ক্রপ, সেটা আবার নিচে চলে যাও কেন। আচ্ছা, এটা হইলো রাইস টাইস এই আবিজাবি যেগুলো লেখছে, এই যে আসলো 2 নাম্বার। এখন এই যে এটা নেব কিভাবে, ওইটা নেওয়ার জন্য হচ্ছে আমাদের এই যে আইকন আছে দেখছেন, তো আমাদের কি আই ট্যাগ লাগবে, যেমন এই যে টিক মার্ক কালা আইকন আছে এখানে দেখেন বুস্টার হয়েছে, এই যে আর কোনো মার্ক, মার্ক আইকন, এই যে এরকম আছে না একটা, এই তো এটা কিনেছে, এই যে এটা এনেছে, ঠিক আছে, চেক ফিল সার্কেল আছে, এটা এনেছে। তো এটা কি আমরা এই যে স্ট্রং ট্যাগের ভিতরে বসাই দেবো, এই যে স্ট্রং ট্যাগের ভিতরে বসাই দিলাম, সেম ভাবে দুই পাশে বসাই দিলাম, এই যে আসছে। তো এখন এটার কি কালার দিতে হবে, ওই কালার দিছে কি সাকসেস, এই দেখেন টেক্সট সাকসেস, তো এই সাকসেস কই দিয়েছে এই যে আইকনের কালারের ভিতর, তো এইখানে একটা স্পেস নিয়ে লাস্টে টেক্সট সাকসেস বসাই দিলাম দুইটাতেই, কাজ করবে। এই যে আসছে। এখন দেখেন এ কি করছে, এই যে আইকন থেকে একটু দূরত্ব আছে না দেখছেন, এই যে আমাদের গুলো কি লাগে লেগে আছে,
তো এই জন্য দিছি কি ME2, এম মানে হচ্ছে মার্জিন, মানে রাইট। হ্যাঁ ME, যদি আপনি ME2 দেন, দেখেন এই যে একটা থেকে আরেকটার কি দূরত্ব বাড়ছে না? তো এই সেম ভাবে আমরা এরকম দিতে পারি, দুইটাতে মাঝখানে এরকম দূরত্ব। কোনটা এটা? না আপনার দেখানোর জন্য, ওইটা তো কপি করে নিয়ে আসছে, এই যে এটা কিভাবে বানায়। এখন দেখেন এটা কি আছে, এইটার লেখা কি বড় না, কিন্তু এটা লেখা কি ছোট না? এটা কিভাবে করছে, এই যে স্মল বানাই দেবেন এটাকে, কোনটাকে? ইউএল কে। এটা হচ্ছে সব বুস্টআপের ক্লাস, যেমন স্মল, স্মল হয়ে গেছে। দেন আপনি দেখেন এখানে কি এমবি বটন দিতেছে, কারণ নিচে কন্টেন্ট ছিল ওদের। এই যে এখানে আসলে দেখেন এই যে বাটন ছিল না, তো আমাদের নিচে তো কিছু নাই, তো আমাদের কি এমবি দেওয়ার আর দরকার নেই। তো এরপর আছে টেস্ট আনলিস্ট, এই যে লিস্ট আনলিস্টেড, এটার মানে হচ্ছে এই যে পাশে যে এই যে লিস্টের আইকন টাইকন আছে না, সব চলে যাবে, একেবারে সব চলে যাবে। এই যে যদি আপনি এটা বসাই দেন এখানে, চলে গেছে একেবারে, এবার পারফেক্টলি হয়ে গেছে আমাদের। তো আমরা কি, আচ্ছা এখন দেখেন এটার কিন্তু গ্যাপ আছে, এটার কিন্তু গ্যাপ খুবই কম। তো এই গ্যাপ কিভাবে দিছে, এই দেখেন এই যে লিস্টে আইসে কি MB2 লেখছে, এই যে প্রত্যেকটা লিস্টে আইসে কি MB2, এটা দেখি MB2। তো আমাদের এই যে ইউএল বানানো হয়ে গেছে, আমরা আগেরটা ফেলাই দিই, ঠিক আছে। তো এই যে হয়ে গেছে না? তো আর এরা কি করছিল, আরেকটা এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে এটা দেখেন। তো আমরা এরকম দিতে পারি না, ব্যাকগ্রাউন্ডে যাই, বিজি, কিরে ভাই কই গেলি, ব্যাকগ্রাউন্ড ধরেন আমি দিলাম এইটাই, যে বিজি ওয়ার্নিং দিছে না, তো আমরা এটা দিয়ে দিই, কোথায় দেবো, এই যে দেখেন এটা কি আমাদের কাঠে রান্না, এটাতে দিয়ে দিলাম বিজি ওয়ার্নিং, চেঞ্জ হয়েছে। এরপর কি এটা এরকম লম্বা আসছে কিভাবে, এ কি করছে, প্যাডিং দিছে, টেক্সটটা একটু বড় হয়ে গেছে। এ কি করছে, প্যাডিং দিছে, কোথায় দিছে, উপরে নিচে। তো আমরা দিই PY3, আসছে না, এই যে মোটামুটি হয়েছে। এরপর দেখেন এ কি বর্ডার তুলে দিছে, এই যে বর্ডার কি তুলে দিছে না, এই দেখেন আমাদের কি বর্ডার আছে, তো আমরাও বর্ডার তুলে দিই। এই যে কার্ডে এসে লিখবেন বর্ডার নান আছে একটা। বানান কি ভুল হয়েছে, এই দিন ভুল হয়েছে। আর কাট কথাটা কইতে দেন তাই ও হয়ে যাবে। বর্ডার নান না, বর্ডার নান না, বর্ডার যে বর্ডার 0 হবে, ঠিক আছে। তো এটা কার্ডে দিয়ে দেবেন, এই যে বর্ডার 0 চলে গেছে। এখন কি আমাদের একটা শ্যাডো লাগবে, কারণ নাহলে তো চলে গেছে। এইচ শ্যাডো SM, স্মল সাইজের একটা শ্যাডো দিছে, এই যে এখানে শ্যাডো আছে, এখানে বোঝা যায় না কিন্তু এখানে শ্যাডো আছে। আই থিঙ্ক দিস ইজ স্মল সাইজ। ওকে স্মল না দিয়ে আমরা যদি আরো দিই, যেমন MD আছে, তারা একটু মোটা কালারের শ্যাডো পড়বে। কি রে ভাই শ্যাডো পড়তেছে না কেন, ওইটা আমরা দেখতেছি। স্যার ওটা স্ক্রিন সাইজের জন্য স্যার, আপনি এলজি দিলে ওটা করবে। না না শ্যাডো নান, শ্যাডো স্মল, শ্যাডো LG নাই, MD নাই, LG আছে। LG আছে। এই যে এটা আসছে না বড় করে, এখন কিন্তু বোঝা যায়, ঠিক আছে। তো আমাদের শ্যাডো শ্যাডো দেওয়ার ডান, সবকিছু ডান। তো এখন আমরা সেম ভাবে এটা কি 3টা কপি করব, এই যে সেম ভাবে 3টা কপি করব, কোথা থেকে, এই যে কার্ডটা কি সেম ভাবে এখানে বসাইলাম, নিচেরটা তো বসাই দিই, পরে চেঞ্জ করতেছি। তো এখানে এসে আমাকে ফার্স্ট চেঞ্জ করতে হবে কোনটা, এই যে এইটা। তো এটার কালার কি দিয়েছিল, একটা দিলে হলো, এটা দিল ইনফো দিছে, ইনফো।
তো এটা আমরা চেঞ্জ করে কি বিজি ইনফো দিয়ে দিলাম, তাইলে কি আমাদের চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের কি লিখতে হবে, টাইটেল লিখতে হবে না, উইন্টার, এটা হইছে টেক্স, আর এটা কি, আচ্ছা এটা হইছে কি উইন্টার সিজন, তো এটা আসবে উইন্টার সিজন অক্টোবর টু কি মার্চ। আর একটা আসবে হইছে কি ওটা তো 80, তো ওটা নেওয়া লাগবে না, এইটা নেব। হইছে একটা চেঞ্জ, এই যে ডান, উইন্টারে এটা। এরপর এটা কি দিছে, এটা এই কালার আছে না এখানে, এই যে বিজি সাকসেস, তো আমরা কি করতে পারি, এই যে বিজি সাকসেস বানাই, সাকসেস কালার চলে আসছে। ওকে, এরপর এটা কি ইয়ার অ্যারাউন্ড, মানে সব ইয়ারের জন্য, ঠিক আছে, সব ইয়ারের জন্য সমান শাকসবজি হয়। এটা হইছে ডিউরেশন, এটা হইবে অল ইয়ার। আপনারা চাইলে এটা সেম দিতে পারেন, এই যে আমার মতই, কারণ এটা সবারই সেম হবে, ঠিক আছে। সিজন, আচ্ছা কি অফ ক্রো, তো এই যে কয়টা আসলো সিজনাল গাইড, এটা পারা যাবে না, এটাতে কোনো সিএসএস লাগে না আমাদের এক্সট্রা, সব আমরা এটা দিয়ে ইউজ করে ফেলছি। মানে এক একটা কল এমডি হচ্ছে ক্যান্সেল আকারে আসবে। কোনটা এটা, তো তাহলে তো প্যাকেজ ইউজ করতে হবে ক্যারাসেলের। আমাদের ওই ক্যারাসেল তো মানে ইন্ডিভিজুয়াল নেয় না, বুস্টঅপের যে ক্যারাসেল ওটা কি করে একটা একটা নেয়। যদি আপনি স্লাইডার লেখেন, আরে কই গেল, এই যে এই ক্যারাসেল কি করে একটা একটা আইটেম নেয়, তো আপনার তখন লাগবে কোনটা, যেটাতে যে তিনটা চারটা করে এরকম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো লাগবে। তো এটা করা যাবে না, করেন, এই যে একটা কার্ড শো করে রাখলাম, দেখা যায় না। তো আমাদের নেক্সট সেকশন হয়েছে ফার্মিং মেথড। তো এটা কি করব, এই যে হোম পেজ থেকে এই যে এটা আছে না, এটাকে নিয়ে আসবো, ফার্মিং গাইডলাইন যেটা আছে ওইটাকে নিয়ে আসবো, ওইটাকে নিয়ে এসে এডিট মিডিট করে শেষ। তো ফার্মিং গাইডলাইন কোনটা, এটা না, এটাকে নিয়ে আসলাম, এই যে জাস্ট কমেন্টটা চেঞ্জ করতে হবে। কমেন্ট কি থাকবে, ফার্মিং মেথড, ফার্মিং মেথড, টাইটেল চেঞ্জ হবে ফার্মিং মেথড, নিচে কমেন্টও চেঞ্জ হবে। এই বিএস কোড আবার এরকম করলো কবে থেকে, এখানে এই ছিল ওভারভিউ ছিল না, এখানে আগে একটা ওভারভিউর মতো ছিল, করুক এদের। তো এই যে আসছে ফার্মিং মেথড, তো এটা আসলো এই যে ফার্মিং মেথড। আচ্ছা এইটা শেষ করি, ডিসক্রিপশনটা, ফার্মিং মেথডের ডিসক্রিপশন কই, এটা চেঞ্জ করলাম, আসলো। এরপর হইছে এই যে এগুলো বলে দেন, জাস্ট অর্গানিক ফার্মিং, অর্গানিকের কি ছোট একটা টেক্সট লেখা নিয়ে আসলাম,
তো এই যে দিলাম অর্গানিক ফার্মিং। এরপর আরেকটা কি আছে, হাইড্রোনিক। হাইড্রোনিকের লেখা কি, এই যে হাইড্রোনিক। তারপর আছে কি ট্রেডিশনাল ফার্মিং। ট্রেডিশনাল ফার্মিং এর টেক্সট কি, এটা গেল। আর আছে হইছে গ্রিন হাউস ফার্মিং। গ্রিন হাউসের টেক্সট কি এটা, মোটামুটি হইলো। এটা গ্রিন হাউস। আচ্ছা, ট্রেডিশনাল ফার্মিংটা আমরা একটা আমাদের দেশের ইমেজটা চেঞ্জ করি, শুধু একটা ইমেজ চেঞ্জ করি, এটা ট্রেডিশনাল। আর এগুলো থাক, এগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। ট্রেডিশনাল ফার্মিং কি, এই যে গরু টরু নিয়ে যায়, গরু দিয়ে হাল চাষ করেন এগুলো। কে ভাই, গরুর হাল চাষ কি উঠতে গেল নাকি দেশ থেকে? আসে না কেন, কেন পাবো? এই পেয়ে গেছি। ফরম্যাটের অবস্থা এরকম কেন? ইমেজ হয়ে গেছে অনেক। মেথড ট্রেডিশনালটা কই, এটা না? এই যে আইসা করছে, মোটামুটি আমাদের ঠিকঠাক আছে। ঠিক আছে, জাস্ট কপি পেস্ট লাগে কি।